খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা অনিশ্চিত, আপাতত ঢাকাতেই চলবে চিকিৎসা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেল ৮১ সংস্থা। নিবন্ধনের মেয়াদ আগামী ৫ বছর। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী দেবেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সামনে হবে জবানবন্দি। জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, আহত ৩০, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২, সহস্রাধিক বাড়িঘর, সুরক্ষার জন্য সতর্কতা জারি। এবং চ্যাম্পিয়ন্স লিগে সালাহকে স্কোয়াড থেকে বাদ দিল লিভারপুল। ফর্মহীনতা ও কোচের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়টি আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা এখনও এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের উপযুক্ত নয় বলে জানা গেছে। বিশেষ করে হৃদযন্ত্রের জটিলতা এখন বেশ গুরুতর পর্যায়ে রয়েছে। পাশাপাশি ডায়াবেটিক্স, কিডনি ও ফুসফুসজনিত সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। প্রতিদিনই তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে। ফলে ঢাকাতেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ঝুঁকছে মেডিকেল বোর্ড। এই পরিস্থিতিতে বিএনপি বা পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কাতার আমিরের সহযোগিতায় যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রক্রিয়া চলছিল সেটিও আপাতত স্থগিত আছে। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসার তদারকি করছেন। মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও তিনি চিকিৎসা কার্যক্রমে যুক্ত আছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন খালেদা জিয়ার অবস্থা এখনও গুরুতর। পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না আসা পর্যন্ত স্থায়ী উন্নতির আশা করা যাচ্ছে না। আপাতত ঢাকাতেই তার চিকিৎসা চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ বছরের জন্য ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। ইসির তথ্য অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষকদের প্রাথমিক তালিকা হিসেবে গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় সংস্থার নাম প্রকাশ করা হয়। এরপর এসব সংস্থার বিরুদ্ধে যে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়। অভিযোগের পক্ষে প্রমাণও দাখিল করতে হয়। নির্বাচন কমিশন জানায়, যাচাই বাছাই ও দাবি আপত্তি নিষ্পত্তির পর প্রথম ধাপে ৬৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে অনুমোদন দেওয়া হয়। এই সংস্থাগুলোকে ৬ নভেম্বর ২০২৪ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত মেয়াদে নিবন্ধন দেওয়া হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে যাচাই বাছাই শেষে আরও ১৫টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয় ইসি। এদের নিবন্ধনের মেয়াদ ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩রা ডিসেম্বর ২০৩০ পর্যন্ত। সব মিলিয়ে আগামী ৫ বছরের জন্য নিবন্ধিত দেশীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়িয়েছে ৮১টি। দু সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ। প্যানেলের অন্য ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৩ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ২০ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শিক্ষার্থী সাজু রায়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ৬ জন। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ আসামি, যাদের মধ্যে বেরবির সাবেক ভিসিও আছেন, তারা এখন পলাতক। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।
শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 4 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। ভোরের হিমেল বাতাস এবং কুয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার ভোর 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 99%। দৈনন্দিন জীবনেও শীতের প্রভাব পড়েছে। শহরের নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা শীতের সঙ্গে লড়াই করতে হচ্ছে। রাস্তাঘাট, বাড়ি ও চা স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। স্থানীয় দিনমজুর রাশেদ জানিয়েছেন, ভোরে কাজের সময় হাত পা জমে আসে, কাজেও মন বসে না। তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করায় শৈত্যপ্রবাহ সামনের দিনগুলোতে আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবু ভোরের শীত কমছে না। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাপানের উত্তরাঞ্চলীয় আওমোরি জেলায় গতকাল রাত 11টা 15 মিনিটে 7.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে কমপক্ষে 30 জন আহত হয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে প্রায় 2700 বাড়িঘর অন্ধকারে ডুবে গেছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল হনশু দ্বীপের উপকূল থেকে 80 কিলোমিটার দূরে এবং সাগরের তল থেকে 50 কিলোমিটার গভীরে। প্রথম দিকে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। তবে ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, নিকট ভবিষ্যতে আরও কম্পন হতে পারে। দেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কম্পন অনুভূত হলে বাইরে বের হওয়ার প্রস্তুতি রাখা এবং মূল্যবান সম্পত্তি রক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি। ভূমিকম্পের পর উদ্ধারকারী বাহিনী 70,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উত্তর ও পূর্বাঞ্চলে ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে। ইতিমধ্যেই আওমোরি ও উত্তরাঞ্চলে কয়েকটি রেসপন্স অফিস খোলা হয়েছে। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত এবং প্রতি বছর গড়ে 1500 এর বেশি ভূমিকম্প ঘটে এখানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানির ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের এক বৈঠকে তিনি বলেন, দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা কয়েক মাস ধরে স্থবির হয়ে আছে। ফলে দেশীয় কৃষকদের সুরক্ষায় তার প্রশাসন শুল্ককে আরও আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে পারে। এই বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজও ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, ভারত সহ অনেক দেশ কৃষিপণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য বড় চাপ তৈরি করছে। তার দাবি, কৃষকদের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সহায়তার প্রয়োজন। আর এই অর্থ আসবে বাণিজ্য অংশীদারদের কাছ থেকে সংগৃহীত শুল্ক রাজস্ব থেকে। আলোচনায় চাল আমদানির প্রসঙ্গ উঠলে ট্রাম্পকে জানানো হয় যে মার্কিন বাজারে শীর্ষ দুটি চাল ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন। জবাবে তিনি বলেন, চাইলে 2 মিনিটেই শুল্ক আরোপ করে সমস্যার সমাধান করা সম্ভব। ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া সারেও কঠোর শুল্কের ইঙ্গিত দেন, যাতে স্থানীয় উৎপাদন বাড়ানো যায়। তিনি স্পষ্ট করে বলেন, আমরা চাই এগুলো এখানেই উৎপাদিত হোক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টানা 3 ম্যাচ ছিলেন বেঞ্চে, রাখা হয়নি শুরুর একাদশে। লিভারপুলের সবচেয়ে বড় তারকার বেঞ্চে থাকা স্বাভাবিক মনে হয়নি কারো কাছেই। এবার তো বাদই পড়লেন স্কোয়াড থেকে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়তে হলো মোহাম্মদ সালাহকে। গতকাল সোমবার ক্লাবের ট্রেনিং মাঠে অনুশীলনে সালাহকে দেখা গেলেও রাখা হয়নি স্কোয়াডে। তাকে ছাড়াই সান সিরোতে ভ্রমণ করছে আর্নে স্লটের দল। ওয়েস্ট হ্যাম, সান্ডারল্যান্ড ও লিডসের বিপক্ষে বেঞ্চে বসিয়ে রাখার পর এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন সালাহ। দলের ফর্মহীনতায় তাকে বেঞ্চ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোচের সঙ্গে সম্পর্কে ফাটল ধরার বিষয়টিও উঠে আসে সেই সাক্ষাৎকারে। লিভারপুলের হয়ে গত 19 ম্যাচে মাত্র 5 গোলের দেখা পেয়েছেন সালাহ। ক্লাবও আছে খুবই ফর্মহীনতায়। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার পরও ফর্মের সঙ্গে লড়াই করছে দলটি। ইপিএল এর 6 ম্যাচে পরাজিত হয়েছে, 15 ম্যাচ মাঠে নেমে।
টেবিলে অবস্থান নবম, চ্যাম্পিয়ন্স লিগে অবস্থান 13তম। মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে লিভারপুল। পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে। সেই ম্যাচ খেলে আফ্রিকান নেশনস লিগ খেলতে ক্লাব ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা অনিশ্চিত, আপাতত ঢাকাতেই চলবে চিকিৎসা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেল 81 সংস্থা। নিবন্ধনের মেয়াদ আগামী 5 বছর। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী দেবেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর সামনে হবে জবানবন্দি। জাপানে 7.5 মাত্রার ভূমিকম্প, আহত 30, বিদ্যুৎ বিচ্ছিন্ন 2 সহস্রাধিক বাড়িঘর, সুরক্ষার জন্য সতর্কতা জারি। এবং চ্যাম্পিয়ন্স লিগে সালাকে স্কোয়াড থেকে বাদ দিল লিভারপুল। ফর্মহীনতা ও কোচের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। কি করা যায়?